দর্শক, ঘুরতে ঘুরতে যে জিনিসটা চোখে পড়লো আর কি, এটার মরিচ আর কি। তো কৃষক বা কিষানি যেটা বলেন, এখানে যে মরিচ ক্ষেত থেকে ডাইরেক্ট সরাসরি মরিচটা তোলার পরে কিন্তু তারা আর বাড়িতে নিয়ে যাওয়ার কোনো সময় পায় না। তো দেখেন এখানে যে পলি আর কি যেটা বলে, যার যেটা আছে, কেউ পাটের বস্তা বা কেউ সালফেটের বস্তা বা কেউ যে কোনো বস্তা আর কি দিয়ে এখানে এ বালি সম্পূর্ণ বালি মাটির উপরে এখানে কিন্তু এরকম করে রোদে শুকানো দিচ্ছে। মানে বিষয়টা মানে যেদিকেই তাকায় দেখবেন শুধু লালের সমাহার। হ্যাঁ, জিনিসটা আমার কাছে এত ভালো লাগলো। আর এগুলো কিন্তু একদম দেশি মরিচ, মরিচগুলো প্রায় শুকিয়ে আসছে। হ্যাঁ, আর 2-3টা রোদ দিলেই হ্যাঁ মরিচগুলো শুকিয়ে যাবে। প্রকৃতির কোলে এরকম লালের সমাহার দেখে খুবই ভালো লাগে, বুঝছেন? মানে কি বলবো, যেদিকেই তাকাইতেছি শুধু এরকম করে মরিচ। এ কিন্তু মানে ডাইরেক্ট সরাসরি বালির উপরে ফেলায় রাখছে। এই মরিচটাও ভালোভাবে শুকবে। আর দেখেন, যারা অতিরিক্ত বেশি মরিচ লেড়ে দিছে এখানে জায়গায় জায়গায়, তারা কিন্তু রাতে কিন্তু এখানে থাকে আর কি। হ্যাঁ, এখানে আপনি কিন্তু কোনো চারটিখানি কথা না, দেখেন চারিদিকে কোনো রাস্তা নাই, কোনো ঘাট নাই বা কোনো কিচ্ছু নাই। এখানে মরিচ লেড়ে দিয়ে এখানে কৃষক কিন্তু রাতের বেলা রিস্ক নিয়ে ঘুমায় এখানে। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা দেখার জন্য আসছি। দেখেন তো ভিতরে এই সরিষার কাটা আর কি যেটা বলে, এটা দিয়ে থাকে। জানি না হয়তো রাত্রে কাঁথা বা বালিশ নিয়ে আসে কিনা বাড়ি থেকে। অবশ্যই নিয়ে আসে, না নিয়ে আসলে কিন্তু এখানে থাকতে পারবে না। তো অনেক মরিচ কিন্তু এখানে শুকানো দিতে হয়েছে, তো থাকাটাই স্বাভাবিক। তো থাকবেই কৃষক এখানে। তবে বিষয়টা যে নদীর বুকে এরকম বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছে। তো আপনাদের মাঝেও শেয়ার করলাম বিষয়টা। হয়তো আপনারা জানাবেন কমেন্টে যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। হয়তো একটু ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে, নয়তো বা কিছুই লাগতেছে না। তো আপনারা কোনো কমেন্টই করেন না। কমেন্ট না করলে ভাই আমি কিভাবে উৎসব হবে এবং ভিডিও কিভাবে বানাবো? দেখেন তো এই ভাই এখানে ওই আরেকজন এখানে থাকে, ইনি আবার ছালপেটের কাগজ বলে আর কি। মানে এটা কি একটা পলি, পাতলা পলি। তো এটা দিয়ে ফেস্টুন করে ঘর বানাইছে আর কি। এটা সম্পূর্ণ আর কি হয়, এটা বাইদানির মতো দেখা যায় আর কি, যারা থাকে। এটাও অনেক ভালো হয়েছে। তো এখানে সম্পূর্ণ বালি মাটি, ওখানে মরিচ লাগানো দেওয়া হয়েছে। মানে বিষয়টা এত ভালো, মানে যেদিকে তাকাবেন শুধু এই জায়গায় জায়গায় লাল লাল। তো আমি প্রথমে তো রীতিমতোভাবে অবাক হয়ে গেছি যে আসলে জায়গায় জায়গায় এরকম লাল লাল বিষয়টা কি। পরে কাজে এসে দেখলাম যে এগুলো মরিচ শুকাতে দেওয়া হয়েছে। বিষয়টা খুবই ভালো লাগলো। তো ভালো থাকবেন সবাই, এটা সম্পূর্ণ দেশি মরিচ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।